أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যে দৃষ্টি প্রতিবন্ধীরা অনেক মানুষেরই ধারণা যে ওরা লিখতে পারে না বা পড়তে পারে না। এদেশের অনেকেরই ধারণা, আমরা দেখি, অনেকে শুনি, অনেকে বলে, ইভেন কি যারা জানে তারাও মনে করে যে ওরা একটা টাইম মুখস্থ করছে, এখন এটা ধীরে ধীরে পড়ে। তো আমরা এই জিনিসটা পরীক্ষা করার জন্য এই যে দেখেন একটা সাদা পেজ আমি আপনার মাধ্যমে দেখাইতে চাই। কিছু আছে ভাই এটার মধ্যে? এটার মধ্যে কিছুই নেই, সাদা পেজ। তোমার কলমটা একটু দেখি। এই যে ওর হলো কলম, এটা সম্পূর্ণ ভিন্ন একটা কলম। এটা হলো লেখার ফ্রেম। এই যে এটার ভিতরে ওরা লেখে। তো আমি এই যে পেজটা এখানে দিয়ে দিলাম। আমাদের এখানে আরেক ভাই মেহমান আছে। ভাই আপনার নাম কি? দেলোয়ার ভাই, একটু আসেন, একটু আসেন। হ্যাঁ, আমি দেলোয়ার ভাই আসছে। আমি দেলোয়ার ভাই কি বলবো যে ভাই আপনি ওর কানে কানে আপনি যে কোনো একটা সূরা বলেন, হ্যাঁ, ওর কানে কানে আপনি বলবেন, যেটা এখানে অন্য ছাত্র আছে সে জানেও না, ঠিক আছে? এটা না, ও ও ও আপনি বলবেন, ও লিখবে। হ্যাঁ, আপনি তোর কানে কানে বলেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি ওর কানে কানে বলেন, যে কোনো একটা সূরার নাম বলেন, ইনশাল্লাহ ওর মুখস্থ থাকলে সেটাও লিখে দেবে। আলহামদুলিল্লাহ, আমাদের দেলোয়ার ভাই লিখতে বলছে, আমরা জানি না, কিন্তু আমাদের আবু রায়হান সে খুব স্পিরিট সাথে লেখা শুরু করে দিচ্ছে। শেষ হচ্ছে ভাই, কি কোনো ফরক ঠিক আছে? আসলে আজকে 11 রমজান, আমাদের একটু ইফতার মাহফিলও আছে। 12 রমজান না, একটু এটা নিয়ে ব্যস্ততার মধ্যেও আছি। তারপরও ভাইরা এসেছে, যতটুকু সম্ভব দেখানো যায়, যাতে করে এদেশের দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা উপকৃত হয় আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে, ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আমরা দেখাবো। হ্যাঁ, এটা লেখাটা কমপ্লিট হলে ইনশাল্লাহ আপনি দেখতে পারবেন যে কিভাবে লিখতেছে। শুধু এটা না, ইনশাল্লাহ আমি তো ওই ভাই তো তার নাম বলছে, আমি বলবো যে তার পিতার নাম ওর কানে কানে বলার জন্য তার মোবাইল নাম্বার সেটাও লিখে দেবে, সেটাও আর একজন ছাত্র ইনশাল্লাহ শোনাইবে। ভাই আমাদের মাদ্রাসা ইনশাল্লাহ শুধু অন্ধ বাচ্চারা খাইবে আর থাকবে এরকম না, যেতে করে তারা ইলমে দ্বীন শিখতে পারে, তাদের মনের ভাবও লিখে প্রকাশ করতে পারে, সে ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে। এদেশের জনসাধারণের সহযোগিতা নিয়েই আল্লাহ পাকে প্রতিষ্ঠান চালাচ্ছে। 160 জন শিক্ষার্থী আছে এই মাদ্রাসায়, তার ভিতরে 95 জন টোটাল ফ্রি দৃষ্টি প্রতিবন্ধী আছে, প্রায় 50-55 জন। তাদের জন্য লেখাপড়া থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। ভাইদের মাধ্যমে আবেদন থাকবে, যারা এইভাবে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদেরকে বা সন্তানদেরকে বোঝা মনে করতেছেন যে আমার একটা দৃষ্টি প্রতিবন্ধী ছেলে হয়েছে, এই ছেলেটা মনে হয় কিছুই করতে পারবে না, সে বোঝা না। আল্লাহ তাদেরকে অনেক মেধা দিয়েছে আলহামদুলিল্লাহ। এই গত পরশু দিনও চ্যানেল 24-এ আমাদের নাজমুল সাকিব আলহামদুলিল্লাহ এক প্রতিযোগিতা 1 নম্বর হয়েছে। আবার আগামীকালকে রাউন্ড আছে, হয়তো ওতে শীঘ্রই দেখতে পারবে দেশের মানুষ। আমাদের কথা হলো, চোখের আলো না থাকলেও জানো জ্ঞানের আলো দিয়া পথ চলতে পারে। এখানে যে ছেলেটা ফার্স্ট তেলাওয়াত করছে, কই মাহিম, আলহামদুলিল্লাহ গত সেপ্টেম্বর মাসে সারা বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধীদের এই প্রতিযোগিতা 1 নম্বর হয়েছে। এটার পুরস্কার হিসেবে ওদেরকে উমরা করানো হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা ওস্তাদরাও তাদের সাথে গেছি। অন্ধ মানুষ, চোখে দেখে না, আশাও করতে পারে না, এই বাচ্চারা কিন্তু বাড়িঘর নাই আলহামদুলিল্লাহ। ভাই বলছে, আমরা দেখি ইনশাআল্লাহ। আবু রায়হান লিখতেছে, শামীম আছে, শামীম, এই শামীম রে ডাক দাও তো, শামীম, শামীম রে ডাক দাও, বুঝে শামীম রে ডাক দেন। শামীম কোথায়, ডাকো তো শামীম। কানে কানে বলেন। মাশাআল্লাহ, আমরা এবার দেখব এটা। আলহামদুলিল্লাহ, এই যে দেলোয়ার ভাই
সাদা পেজ না, হ্যাঁ, সাদা এখন এটার ভিতর কিছু বুড়ি বুড়ি দেখা যায় না, দেখা যায়, জি। কিন্তু আমাদের বোঝার কোনো সাধ্য নাই যে কি লেখছে। এখানে আলহামদুলিল্লাহ যারা কোরআন শরীফ পড়তে পারে, যেমন এই ছেলের তো তেলাওয়াত শুনেছে আমাদের নাজমুল সাকিব, আপনি যে তোকেই ডাকেন নাজমুল সাকিব, হ্যাঁ তুমি একটু এদিকে আসো, ওকে ডাকতে পারি নাকি? ও তো জানে না। আলহামদুলিল্লাহ তুমি একটু এদিকে আসো, দেখি রায়হান একটু পিছনে যাও। আচ্ছা এটা আপনি আবার একটু রিপিট করে দেন, পরে সে আবার বলবে। ইফতারির মেহমান এই ভাই, এই রায়হানের এদিকে যদি একটু দেখেন, আবু রায়হানের কানে কানে ভাই লেখার জন্য বলছে, আমরাও জানি না কি লেখার জন্য বলছে। ইভেন কি ওনার নাম আমরা জানার কারণে বলছে আপনার বাবার নাম বলেন, আপনার মোবাইল নাম্বার বলেন, তো সেটাও এই দেলোয়ার ভাই বলছে। আর এই যে নাজমুল সাকিব ওখানে ধরতে গেলে ঘুমানোই ছিল, ও তো জানি না, আমরা কেউই জানি না। আমরা দেখবো যে ও এটা পড়ে কিভাবে। হ্যাঁ দেখো তো এখানে কি লেখা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله العظيم. আরো কিছু লেখা আছে মনে হয়, দেখো কি লেখা আছে। মোহাম্মদ আবুল হাসান মাস্টার্স 0191570740. রাইট। আমি একটু যেতে চাই আমাদের দেলোয়ার ভাইয়ের কাছে, আপনার অনুভূতিটা কি আমাদের এই বাচ্চাদের সম্পর্কে, মাদ্রাসা সম্পর্কে? আচ্ছা ঠিক। আমি কানে কানে যে সূরাটার কথা বলছিলাম আপনি কি ওইটাই লেখছে। বলছিলেন, ফালাক। কি বলছিলেন এটা আবার বলেন। যে আমি সূরা ফালাক বলছিলাম, ওইটাই লেখছে। এবং আমার বাবার নাম বলছিলাম আবুল হোসেন মাস্টার। হোসেনের জায়গাতে হাসান হয়তো হয়েছে, সমস্যা নাই, হয়তো হোসেন জায়গায় হাসান শুনছে, একটা ফটো এদিক একটা ফটো এদিকে হয়েছে। আর নাম্বারটা যা বলছি আমার মোবাইল নাম্বার, এটা সব ঠিক আছে। ঠিক আছে। 01915707430। মানে মোট কথা হলো যে আপনি যে বিষয়টা বলছেন ওর কানে কানে ও লিখে দিয়েছে এবং এই বাচ্চাটাও বাচ্চাটা সঠিকভাবে সঠিকভাবে শোনাইছে, মানে লিখতেও পারছে সঠিকভাবে, শুনাইতেও শোনাইছে পারছে। সঠিকভাবে। আপনি যদি আমাদের দৃষ্টি প্রতিবন্ধী মদিনাতুল উলুম মাদ্রাসা সম্পর্কে একটু করতেন, যেখানে কতগুলো বাচ্চা আপনি দেখতেছেন, আলহামদুলিল্লাহ আরো বাচ্চারা আছে। আছে ইনশাল্লাহ, কতগুলা বাচ্চা আছে। তার এদের জন্য আমি একদিন খালি শুনছি, সচক্ষে দেখে নাই, আজকে দেখলাম। এবং তারা কিভাবে লেখে, কিভাবে একজন হাতের ইশারা পড়ে, সেটাও অনুভব করতে পারলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে তাদের দৃষ্টি শক্তি না থাকলে কি তার ব্রেনের শক্তি দিয়া পড়ে যাচ্ছে, আগে যাচ্ছে। আল্লাহ পাক তাদেরকে কবুল করুক। প্রথম মানে 6টি ফুটার মাধ্যমে আমাদের ব্রেল পদ্ধতিটা শুরু হয়। প্রথমে এগুলো মুখস্থ করতে হয়, তারপরে মানে আস্তে আস্তে কায়দা থেকে আমপারা থেকে কোরআন শরীফ, এইভাবে আর কি। মানে হরফের মানে একটা মান আছে, যেমন 1 আলিফ 1 2 বা 2 3 4 5টা, এগুলো মুখস্থ করতে হয় প্রথম। আলহামদুলিল্লাহ আমার নিজের কাছে অনেক ভালো লাগে। আমি আগে মানে মুখস্থ করতাম, মানে কেউ বললে দিত, তারপর আমার পড়তে হইতো। তখন আল্লাহর কাছে আমি খুব দোয়া করতাম যে এরকম যদি একটা পদ্ধতি বের হইতো যে আমি দেখে দেখে পড়তে পারতাম, তাহলে আমার খুব সুবিধা হইতো আর কি। হয়তো আল্লাহ এই দোয়াটা আমার কবুল করছে। ইসলামী সঙ্গীত বা বেরেলে বাংলা, অঙ্ক, ইংলিশ লিখতে পারেন? না, আমি লিখতে পারি না, কিন্তু আমি পড়তে পারি। এই যে আপনার যে অনেক ভালো। এই মাদ্রাসায় আসার পরে আমার কোনো খরচ লাগে নাই, কোনো খরচ আমি দিতে পারিনি। তারপরও আমার আমার ভর্তি ফিটা পর্যন্ত নেওয়া হয়নি এই মাদ্রাসায়। মানে সম্পূর্ণ থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রিতে আমি পড়াশোনা করছি। এই মাদ্রাসার নাম মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা। আমার 7 পারা হয়েছে। জি মুখস্থ। 7 পারা আমার 1 বছরে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والأرض فرشناها فنعم الماهدون. ومن
كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين صدق الله مولانا العظيم সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। তিনি সবকিছু তৈরি করেন কাজ। তো ভাইয়ের যে প্রশ্ন ছিল, সাংবাদিক ভাইয়ের যে এটা উদ্যোগটা কিভাবে চলে এসেছে, ছাত্র জীবনে আমি যখন হেফজখানায় লেখাপড়া করি তখন আমাদের সাথে কিছু দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র ভাইয়েরা ছিল যারা অনেক কষ্ট করে লেখাপড়া করতেন। তাদের কষ্টগুলা খুব কাছ থেকে আমার দেখা, যে বারবার পড়া জিজ্ঞাসা করতো, কেউ পড়িয়ে দিত না। তখন এই বিষয়টা আমার মাথার মধ্যে চলে আসে যে আল্লাহ তাআলা যদি কখনো সুযোগ দেয়, কখনো এরকম সুযোগ আল্লাহ পাক করে দেন যে এদের জন্য কিছু করা যায় কিনা, এটা ভিতরে ছিল ছাত্র জীবন থেকে। লেখাপড়া শেষ করার পরে আলহামদুলিল্লাহ 2016 সাল থেকেই আমাদের এই কোনাপাড়া আদর্শবাগে মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ পাক হয়তো এই কাজটা আমাকে আমার মতন গোলাম দিয়ে আল্লাহ পাক করিয়ে নিচ্ছেন। আসলে আমি এটাকে করার মতন যোগ্যতা নিজেকে যোগ্য মনে করি না, তারপর আল্লাহ পাক হয়তো আমাদেরকে দিয়ে এটা করিয়ে নিচ্ছেন। এদের এই লেখাপড়া ব্যবস্থা আল্লাহ পাক করিয়ে নিয়েছেন। তো আমার আবেদন থাকবে যে যাদের ঘরে এরকম সন্তান আছে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, কারণ এই ছেলে আপনার নেয়ামত। হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন যে যাদের আমি দুটি প্রিয় চোখ নিয়ে নিয়েছি আর তারা এর বিনিময়ে ধৈর্য ধারণ করে, এর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত ছাড়া আর তাদেরকে কিছুই দিব না, আমি তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছি। তো আসলে এই বাচ্চাদের খেদমত করতে পেরে আমি নিজেকে মনে করি যে আল্লাহ তাআলার সামান্যতম একটু খেদমত করতে পারতেছি। ভাই অনেক প্রতিবন্ধকতা আছে, এদের জন্য যে পরিমাণ কাজ করা দরকার, যেভাবে ওদেরকে একটু আরাম আয়েশ দরকার সেটা আমরা দিতে পারি না। আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে, এই জন্য অর্থনৈতিক সাপোর্টটা অনেক প্রয়োজন। বিশেষ করে বাচ্চাগুলো যখন ঘুমায় ওদের বিছনা বেডিং এটা কিছুই ঠিক থাকে না। আমি অনেক জায়গায় এই কথাটা বলতেছি, ও ঘুমাইলো টুপি কোথায়, যে দেখেন আপনাকে যদি একটা জিনিস আমি খেয়াল করে দেখছেন এখানে এন লেখা আছে, হ্যাঁ এটা এন লেখা, এন লেখার মানে এটা নাজমুল, মানে ওটা যদি হারাইয়া যায় কমসে কম ওজানো যারা চোখে দেখে তাদেরকে বলতে পারে যে ভাই আমার টুপিটা লাল কালি দিয়ে লেখা আছে, টুপিটা বের করে দেওয়া যায় কিনা। তো আমি চাচ্ছি যে ওদের জন্য ভালো একটা ভবন হইলে ওদের থাকার জায়গাটা হবে আলাদা, ওখানে খাট থাকবে, ওদের আলাদা জায়গা থাকবে, ওরা লেখাপড়া শেষে নিজেদের খাটে গিয়ে ঘুমিয়ে পড়বে যেন কোনো কিছু খোঁজ করতে না হয়। এই জন্য অনেক অর্থের প্রয়োজন। যারা এই ভিডিওটা যেভাবেই দেখতেছেন আমাদেরকে এই বাচ্চাদেরকে অর্থনৈতিকভাবে ডেভেলপ করার জন্য, তাদের একটু ভালো থাকার জন্য সকলে একটু সহযোগিতা করবেন, কারণ এরা আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, আমাদেরই পাশের লোক। এই জন্য কোনো প্রতিবন্ধীকেই আমরা দূরে তাড়িয়ে দিব না, তাদেরকে আমরা কাছে টেনে নিব, বুকে টেনে নিব, কারণ ও জান্নাতি মানুষ, এটার জন্য দলিল আছে, এটা ওয়াজিব। আল্লাহ নবী বলেন এটা ওয়াজিব, হাদিসে কুদসি দার্স। তো আমি জান্নাতে যাব কিনা এটার জন্য কোনো দলিল নাই। ওদের যদি একটু খেদমত না করা যায় আর ওরা যদি আল্লাহর দরবারে দোয়া করে, সুপারিশ করে, তাহলে হয়তো পরকালীন জীবনে আল্লাহ পাক আমাদেরকে রসিলায় মাফ করে দেবে। আলহামদুলিল্লাহ। আমাদের এখন বর্তমানে আছে 53 জন অন্ধ ছেলে, 53 জন টোটাল। বোর্ডিং এ খায় হলো 95 জন, টিচার আছি আমরা 11 জন, স্টাফ সহ বাবুর্চি মিলে আরো স্টাফ সহ 15 জন, আর অনাবাসিক সহ 160 জন ছাত্র আছে। এটাকে বেরেল পদ্ধতি বলা হয়। আমি যদি আপনাকে একটু কোরআনুল কারীমের সামনে নিয়ে যাই, এই যে এখানেই লেখা আছে আল কোরআনুল কারীম বেরেল পদ্ধতিতে, এটা হলো ওদের পদ্ধতি। এটা সারা পৃথিবীতে চলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মক্কা মদিনায় অনেকবার নিয়েছেন। আমি সেখানেও মসজিদে নবাবী, মসজিদে হারামের তাকে তাকে অন্ধদের জন্য স্পেশালি কোরআন শরীফ রাখা থাকে। এইটা হয়তো অনেকে খুঁজে, অনেকে খুঁজে না বা খেয়াল করে না। এটা সারা পৃথিবীতে আছে, এই মাধ্যমে সারা দুনিয়াতে পড়তেছে। আচ্ছা, আপনি তো ওনাদেরকে শিখাচ্ছেন, আপনি কিভাবে শিখলেন? না, আমি ওনাদেরকে শিখাই না, যে ওনাদেরকে যে শিক্ষক, সে শিক্ষক আমাদের এখানে আছে হাফেজ হারুন আর রশিদ, তিনিও দৃষ্টি প্রতিবন্ধী। হুজুরের সাথে একটু কথা বললাম, আপনার এটা আরেকটু হয়ে যাবে। আমি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, উদ্যোক্তা, কিন্তু আমাদের যে ওদেরকে শিখায় সে হুজুর যে হাফেজ হারুন আর রশিদ, জি তারাও ব্লাইন্ড, হ্যাঁ তারাও দৃষ্টি প্রতিবন্ধী, এই যে হুজুর শিখায়।
এটা আসলে ব্রেল পদ্ধতিতে আমি শেখাচ্ছি ওদেরকে। এই যে কিছুক্ষণ আগে যে দেখলেন লিখলো, এটা ব্রেল পদ্ধতিতে। এর একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে প্রত্যেকটা হরফ, আরবি, বাংলা, ইংলিশ, প্রত্যেকটা হরফের মান আছে। যেমন একে আলিফ, 1 2 বা, 2 3 4 5 তা, 1 4 5 6 সা, 2 4 5 জিম, 1 5 6 হা। এরকম বাংলারও মান আছে, 1 স্বরেও, 3 4 5 সরিয়া, 2 4 রস্য। হ্যাঁ, এই একই নিয়ম। 2 জবর, 1 5 জের, প্রত্যেকটা হরফেরই এরকম নিয়ম আছে। যেমন বাংলাদেশের মোবাইল নম্বর 11টা, মানে 11টা সংখ্যা, 11টা সংখ্যার মধ্যে পুরা বাংলাদেশের ফোন নম্বর, মোবাইল নম্বর, এটা আমাদের 6টা সংখ্যা, 1 থেকে 6, 1 থেকে 6। এই 6টা ফুটার মাধ্যমে বিভিন্ন মানে সিস্টেমে, যেমন একে আলিফ, 1 2 বা, 2 3 4 5 তা, মানে তাতেও 4টা ফুটা, সাতেও 4টা ফুটা, কিন্তু মানে সিস্টেমটা আলাদা, মানে মানটা আলাদা। সা হচ্ছে, তা হচ্ছে 2 3 4 5 তা, সা হচ্ছে 1 4 5 6 সা। এই প্রত্যেকটা হরফের মান আছে। এই মানটা আগে মুখস্থ করে, তারপরে হাত দিয়ে বোঝায়, এটা আলিফ, এটা বা, এটা তা, এটা সা, এটা জিম। এভাবে বোঝানোর পরে ওরা পর্যায়ক্রমে কায়দা, আমপারা, কোরআন শরীফ ধীরে ধীরে ওরা শিখতে পারে ইনশাআল্লাহ। শিখাচ্ছে কোনো ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে কিনা, যেটা ধরতে গেলে একজন প্রতিবন্ধকতা তো আছে আসলে। আমাদের এই একটা কাগজের মূল্য প্রায় 8 থেকে 10 টাকা লাগে। এই যে এই একটা লেখার ফ্রেম, এটা কিনতে হয় আপনার প্রায় 2000 টাকা করে। এই একটা কোরআন শরীফ আমাদের কিনতে হয় প্রায় 14 থেকে 16,000 টাকা। আসলে মাদ্রাসা তো আপনার সব সাপোর্ট করতে পারে না। প্রতিবন্ধকতা তো থাকে আসলে। দেশ এবং দশের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে আমাদের প্রতিষ্ঠানে আসবে, দেখবে, আসলে এই বাচ্চাদেরকে সহযোগিতা করলে আসলে যত প্রতিবন্ধকতা আছে এটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আচ্ছা, এই যে এই বাচ্চারা এখান থেকে যদি শিখে যায়, তারা লিখতে পারছে এবং পড়তে পারছে, তাহলে তাদের পরবর্তীতে কোনো কর্মসংস্থান? জি জি, আমরা কর্মসংস্থানের, আমাদের এখান থেকে অনেক বাচ্চা হাফেজ হয়ে গেছে, এখন অনেক মসজিদে আছে, ইমামতি করতেছে, মাদ্রাসায় আছে, আলহামদুলিল্লাহ। পর্যায়ক্রমে আমাদের আরো প্ল্যান প্রোগ্রাম আছে, হুজুরের প্ল্যান প্রোগ্রাম আছে। ওনার অনেক ধৈর্য, আল্লাহ ওনাকে দিয়ে যেন খেদমত নেয়। ওদের হাতের কাজ শেখানো, বিভিন্ন মানে ওরা যে এখান থেকে লেখাপড়া শেষ করে একটা কর্মসংস্থানের মানে কর্মক্ষম হতে পারে, সে নিয়ে আমাদের এবং হুজুরের অনেক চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ।